মজার কথা হলো অনু, এত দরদ উতলে উঠেও কোনো কাজের কাজ হলো না। মেয়েটা টুকরো টুকরো করে ছিঁড়ে আমার মুখের ওপরে উড়িয়ে দিল উইলের কাগজটা। এসবে তার কোনো প্রয়োজন নেই, তার মায়েরও ছিল না, তারও নেই। সে শুধু এই বাবা মানুষটাকে চেয়েছিল। এই বাড়িতে এসব আলোচনা বন্ধ হবে দিব্য? আলোচনাটা তুমি ইনভাইট করেছো অনু, আমি নই। আচ্ছা একটা কথা আমাকে বলো তো, তোমার কি ভালো কথা শুনতেও ভালো লাগে না? কোনটা ভালো কথা দিব্য? পলাশমণিতে তোমার একজন রক্ষিতা আছে। এটা নাকি তোমার একটা জারজ সন্তান আছে? কোনটা? এই কথাগুলো কি ভালো কথা? বৌমা, অনেক খারাপ কথা বলেছ, এবার থামো। আগে হলে আমি দিব্যকে আটকাতাম, বাধা দিতাম, কাজলডাঙ্গায় থাকার সিদ্ধান্তে আপত্তি করতাম। কিন্তু আজ আমি বলছি, দিব্য তোমার কাছে থাকলে শেষ হয়ে যাবে। ওকে তুমি একটা দিনও শান্তিতে থাকতে দেবে না। আমার ছেলে বরং আমার কাছে থাক, তুমি ওকে আটকিও না। বাহ, এই না হলে মা নিজের ছেলেকে তার ফ্যামিলি থেকে আলাদা করার শিক্ষা দিচ্ছেন। আপনারাই আবার শিক্ষার বড়াই করেন, তাই না? বৌদি, মুখ সামলে কথা বলো বৌদি। তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। ছেড়ে দে না জয়া, ছেড়ে দে ছেড়ে দে। সবার কথায় কেন অত নম্বর দিস বলতো? তার চেয়ে তুই কাজের কাজ কর। তুই যা, আমার জামা কাপড়গুলো গুছিয়ে ফেল। ধরে নে আমরা রবিবারই বেরোচ্ছি। ওকে দিব্য, চেষ্টা করে দেখো। এবার আমিও দেখব তুমি কি করে একজন এসকেপিস্টের মতো পালাও। তোমাকে আমার চ্যালেঞ্জ রইল দিব্য। তোমার কাজলডাঙ্গায় যাওয়া হবে না, হবে না দিব্য, জাস্ট হবে না। মিথ্যা স্মরণ করে গেল। কি হলো যা, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আরে বাবা, তোর দাদার বাড়িতে সব জায়গায় সব ঘরে তোর সমান অধিকার আছে। তুই যা, আমার ঘরে যা, আমার ওয়ার্ড্রোব থেকে জামা কাপড়গুলো বের করে গুছিয়ে ফেল, যা। কি হলো, আমি তোকে হেল্প করবো? ধৃতি, এবার কিছু একটা করো প্লিজ। কি করি বলো তো? বাচ্চা ছেলে হলে না বকাঝকা যেত, শাসন করা যেত, ওকে তো তাও করা যাচ্ছে না। ভালো করে খাওয়া দাওয়া করছে না, সারা রাত জেগে থাকে, ঘুমোয় না। এরকম করলে শরীর কি করে টিকবে বলো? খুব তাড়াতাড়ি একটা কঠিন অসুখ বিসুখ না বাঁধিয়ে বসে। সেই তো, কি করবো সেটা তো বুঝতে পারছি না। আমরা দুজন একদিন পলাশবনি যাব বললাম, তাতেও বাধা দিল। জোর করে যে চলে যাব সে ভরসা হতে পারছি না। এদিকে এদিকে বাড়িতে সবাই সন্দেহ করছে, জানো? সন্দেহ করছে? হ্যাঁ করছে।
ঠিক করে বুঝতে পারছে না তো কি হয়েছে, তাই একবার ভাবছে অফিসে বোধহয় কোনো বড় গন্ডগোল হয়েছে, আবার আবার ভাবছে মনের সঙ্গে ওই ডিভোর্সের ব্যাপার নিয়ে নিশ্চয়ই মনের ওপর খুব চাপ পড়ছে, তাই এরকম ব্যবহার করছে। আসলে আসল কারণটা তো বলা সম্ভব নয়। ওরা দুজনেই কি করে যে একটা এত বড় ঘটনা এতদিন চেপে গেল, এটাই তো ভাবতে অবাক লাগছে আমার। আচ্ছা, এই যে কমলিকার বোন বলে বাহা ভাইয়াকে ছেড়ে চলে গেল, এটা কোন যুক্তিতে বলো তো? কমলিকার সঙ্গে তো ভাইয়ার কোনো সম্পর্কই ছিল না। এটার মধ্যে না ওর ওর নিজের মতো করে তৈরি করা কিছু অদ্ভুত ভ্যালুজ আছে। আরে বাবা, সেই ভ্যালুজের জন্য তো আমার আমার ভাইয়ার জীবনটা ভেবে নষ্ট হতে পারে না। না, জীবনটা তো বাহারও শেষ হয়ে যাচ্ছে সাঁঝবাতি। এটা পড়াশোনা ছেড়ে দিয়ে পলাশবনিতে কি পড়ে আছে, এটা কোনো জীবন হলো? এইটাই তো ভাইয়াকে সব থেকে বড় ধাক্কাটা দিয়েছে। ভাইয়া তো কিছুতেই মেনে নিতে পারছে না না যে এমন একটা প্রসপেক্ট যার সে সর্বস্ব ছেড়ে ছুড়ে দিয়ে। না, এটা মেনে নেওয়া যায়ও না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ওই কমলিকার বাবা, উনি তো এখন জানেন যে বাহার মেয়ে, উনি কেন মেয়ের জন্য কিছু করছেন না? জানি না, ব্যাপারটা এত ডেলিকেট না, এ নিয়ে কারোর সাথে কোনো কথা বলতে পারছি না। কমলিকা কি জানে বাহা ওর বোন? জানি না, নিশ্চয়ই জানি না। এটা তো একটা কম বড় ধাক্কা নয়। আচ্ছা, জানলে ও কিভাবে নেবে বলো তো সাঁঝবাতি? এমন একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, আমার আমার কিচ্ছু ভাল লাগছে না তৃতি। জানো, আমার আমার কেমন একটা প্রিমনিশন হচ্ছে আমাদের না কোনো ক্ষতি হয়ে যায়, ভাইয়ার না কোনো একটা অঘটন ঘটে যায়। সারাক্ষণ যেভাবে অন্যমনস্ক থাকে আর আর ওই স্পিডে বাইক চালায়। সাঁঝবাতি প্লিজ। আমি জানি আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু আগে থেকে যাতে সাবধান হওয়া যায় সেই জন্যই বলছি। আচ্ছা সাঁঝবাতি, মুন তোর খুব ভালো বন্ধু। আমরা যখন ওর চোখে কন্ট্রোল করতে পারছি না, তখন মুনকে জানাবো পুরো ব্যাপারটা? কি বলছো তুমি ধৃতি? মন যদি ব্যাপারটার সঙ্গে সরাসরি জড়িয়ে না থাকতো তাহলে একরকম কথা ছিল, আর মনকে ভাইয়ার মন খারাপের কারণটা বলতে গেলে তো সব ঘটনা খুলে বলতে হবে। তাও তো ঠিক। এত পাজল লাগছে না, মনে হচ্ছে সিচুয়েশনটা হাতের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটা কথা বলবো তোমায়? আমরা আমরা আর কটা দিন দেখি, যদি ভাইয়ার কোনো চেঞ্জ দেখতে না পাই তাহলে তাহলে কি? তাহলে আমরা আমরা পলাশবনি যাব। ভাইয়া জানলে রাগারাগি করবে, কিন্তু আগে তো প্রাণে বাঁচুক, তারপর তো রাগারাগি করবে। গিয়ে বাহাকে সবটা খুলে বলবো। আমার ধারণা বাহার সবটা শুনলে এখানে এখানে ফিরে না এসে পারবে না। তুমি তুমি এটা একদম ঠিক বলেছো সাঁঝবাতি। দিস ইজ হাই টাইম। আর একদম সময় নষ্ট করা চলবে না। আমরা আমরা পলাশবনিতেই যাব। আর দেরিটা করা যাবে ক্লাই বাহামনি। দেখ, যদি ঠিক সময় পৌঁছাইতে না পারি তাইলে কিন্তু ফিরতে পারবো ক্লাই। মোর একটা কথা আনছে ওর সঙ্গে। পঙ্কামা, তো কি বলতে তো চাইছিস বলতো মা? মু বলতে তো চাইছি, বিহা তো একটু জীবনের ব্যাপার আনছে লাই। মু মঙ্গলু ধনাইকে তার লিগে আসতে বলেছি। কিসের লিখে? ওরা তোকে তোর শ্বশুর ঘরটাতে রেখে আসবে মা।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু